19 জুলাই আন্দোলনকালে বন্দর বাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এটিএম তুরাবকে গুলি করে হত্যা মামলার মূল অভিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সাদেক কাউসার দস্তগীরকে 5 দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার 19 ডিসেম্বর বিকাল 5:15টার দিকে তাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সেনা ও পুলিশের কড়া পাহারায় তোলা হয়। পরে পুলিশ দস্তগীরকে 7 দিনের আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আব্দুল মোমেন তাকে 5 দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। বৃহস্পতিবারের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন এপিপি অ্যাডভোকেট আব্দুল মুকিদ ওপি ও এপিপি আলী হায়দার ফারুক। দস্তগীরকে 5 দিনের রিমান্ড নেওয়ার বিষয়টি তারা নিশ্চিত করেছেন। বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুর রব ও অ্যাডভোকেট আব্দুল খালিক। এর আগে বুধবার 18 ডিসেম্বর বিকেল 5টার দিকে শেরপুর জেলার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। এ নিয়ে যা বলছেন বাদীপক্ষের আইনজীবী। আবু তুরাবকে প্রকাশ্য দিবালোকে দিনের বেলায় সরাসরি গুলিবর্ষণ করেছে। আমরা দীর্ঘ আকাঙ্ক্ষিত অনেক আন্দোলনের ফসল গতকালকে পিবিআই কর্তৃক আসামি দস্তগীরকে গ্রেফতার করা হয়। আজকে তার রিমান্ড চাওয়া হয় 7 দিনের। আজকে রাষ্ট্রপক্ষে আমরা ছিলাম, বাদীপক্ষে আমরা ছিলাম, আইনজীবীরা ছিলেন। তার পক্ষে রিমান্ড শুনানি হয়েছে। আদালত আমাদের কথা শুনেছেন, সন্তুষ্ট হয়ে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা তার ব্যাপারে বলি যে তিনি একজন সিরিয়াস কিলার। তিনি রিমান্ডে অসামিদের ধরে করতেন, নির্যাতন করতেন। তাকে পরিচয় দেওয়া হলে তো বিএনপি জামাত, তখন তিনি উল্লাস করতেন এবং আরো বলতেন যে আরো নির্যাতন করা হবে। আমরা তার এই রিমান্ডের ব্যাপারে কারা কারা জড়িত আছেন তা ভালো করে ইনভেস্টিগেশন করলে, তাকে জিজ্ঞাসাবাদ করলে তাহলে বিষয়গুলো বের হয়ে আসবে এবং এই ঘটনার সাথে কারা মাস্টার মাইন্ড, কাদের নির্দেশে ঘটনা ঘটেছে, এই ঘটনায় আরো কারা কারা সম্পৃক্ত। এই মামলায় 18 জন এফআইআর নামী আছেন, 200 থেকে 300 জন আছেন অজ্ঞাতনামা। এদেরকে চিহ্নিত করা দরকার। এই জন্য রিমান্ড যথাযথ এবং কার্যকর। আমরা তার রিমান্ডের পক্ষে ছিলাম। আমাদের এখানে পিপি সাহেব সহ আরো গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা আছেন, আমরা আইনজীবীরা ছিলেন। আমরা সকলেই তুরাব হত্যাকাণ্ডের সুষ্ঠু নিয়ে এবং ন্যায় বিচার নিশ্চিতের জন্য রাষ্ট্রের কাছে জোর দাবি জানাচ্ছি।